এই কোড দিয়ে প্রেমিকার কল হ্যাক করুন। যে কারো ফোনের কল হ্যাক করুন এই কোড দিয়ে। বন্ধুগণ, ইউটিউব খুললেই আপনারা এরকম হাজার হাজার ভিডিও দেখতে পারবেন, কিন্তু বন্ধুগণ ওই ভিডিওগুলো প্লে করার পরে ভিডিওতে যে ট্রিকগুলো আপনাদেরকে দেখাবে, যেই কোডগুলো আপনাকে দেখাবে, ওই জিনিসগুলো ডায়াল করলে আপনার কোনো কাজেই আসবে না। কেননা বন্ধুগণ, এই ভিডিওগুলো সম্পূর্ণ ফেক ভিডিও তৈরি করে শুধুমাত্র ভিউ পাওয়ার লক্ষ্যে। বন্ধুগণ, আমার এক দর্শক আজকে কমেন্ট করে জানিয়েছে, ইউটিউবে অনেক ভিডিও দেখি যারা বলে থাকে এই কোড ডায়াল করলে আপনার গার্লফ্রেন্ডের ফোন হ্যাক হয়ে যাবে, আপনার গার্লফ্রেন্ডের ফোনের কল আপনার কাছে চলে আসবে, কিন্তু ওই কোডগুলো ডায়াল করলে কোনো কাজই হয় না। আপনার কাছে জানতে চাচ্ছি, সত্যিই কি ডায়াল করে গার্লফ্রেন্ডের ফোন হ্যাক করা যায়, বা গার্লফ্রেন্ডের কল আমার ফোনে নিয়ে আসতে পারবো? যদি সম্ভব হয় তাহলে সেটি কিভাবে? ধন্যবাদ আবির ভাই আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য। দর্শক, আজকের এই ভিডিওটি আমি আবির ভাইয়ের কমেন্টের উপরে নির্ভর করে বানিয়েছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রেমিকার ফোনের কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন, এবং এটার সঠিক নিয়ম। ভিউয়ার্স, আপনাদের যদি কারো এই ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা করবেন কি, আমার ভিডিও থেকে এখানে দেখতে পারবেন একটি লাইক বাটন, আপনারা এই লাইক বাটনটিতে ক্লিক করবেন, এবং একটু নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পারবেন কমেন্ট বক্স রয়েছে। আপনারা এই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চেষ্টা করব আপনার মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করার জন্য। ইউটিউবের টেকনিক্যাল লেটেস্ট ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন উইজডম বিডি চ্যানেলটি। পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিন আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বন্ধুগণ, গার্লফ্রেন্ডের ফোন যদি আপনি আপনার ফোনে আনতে চান, তার জন্য আপনাদেরকে যেই কাজগুলো করতে হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি আপনি একটু স্কিপ করে দেখেন বা একটি অপশন যদি আপনি মিস করে ফেলেন, তাহলে এই ভিডিওটি কাজ করবে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভিডিওটি স্কিপ করে দেখবেন না। বন্ধুগণ, সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমার ফোনের ডায়ালার অপশনে। ডায়ালার অপশনে গিয়ে আমি ডায়াল করতেছি *#62#। এই জিনিসটা আমি ডায়াল করতেছি আমার যে কোনো সিম থেকে। ডায়াল করার পরে এখানে দেখতে পারবেন একটি অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জিনিস নট ফরওয়ার্ডেড লেখা রয়েছে। এখন আপনারা যেই কাজটি করবেন, আপনার ফোনে ডায়ালার অপশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি 3 ডট রয়েছে, আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। আপনার ফোনে এরকম 3 ডট নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। আপনার ফোনে যেখানে এরকম 3 ডট রয়েছে, আপনারা সেই 3 ডটে ক্লিক করে সেটিংস অথবা অ্যাডভান্স সেটিংস লেখা থাকবে, আপনারা সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে এই কল ফরওয়ার্ডিং এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা 4টি অপশন পাবেন। আপনারা এই 4টি অপশনের মাধ্যমে আপনার গার্লফ্রেন্ডের ফোন আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ড বুঝতে পারবে না যে তার ফোনটি আপনার ফোনে চলে যাচ্ছে। এখানে সবার উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ডেড নামের একটি অপশন। আপনি যদি চান আপনার গার্লফ্রেন্ডের ফোনে ইনকামিং কোনো কল আসবে না, ইনকামিং সব কল আপনার ফোনে চলে আসবে, তাহলে আপনি এখান থেকে এই অলওয়েজ ফরওয়ার্ডেড এই অপশনটি এনেবল করে দিবেন। এই ক্ষেত্রে এই অপশনটি এনেবল করলে আপনার গার্লফ্রেন্ডের ফোনে কোনো ইনকামিং কল আসবে না, সব কল আপনার ফোনে চলে আসবে, উনি শুধু আউটগোয়িং কল করতে পারবে। 2 নম্বর অপশনে যে অপশনটি রয়েছে সেটা হলো ফরওয়ার্ডেড হোয়েন বিজি। এটার মানে হলো আপনার গার্লফ্রেন্ড যদি কারো ফোন কল রিসিভ না করে কেটে দেয়, তাহলে সেই কলটি সরাসরি আপনার ফোনে চলে আসবে। আপনার গার্লফ্রেন্ড বুঝতে পারবে না এই জিনিসটা, এবং কি যে কল করেছে তিনিও বুঝতে পারবে না যে তার কলটি ফরওয়ার্ডেড হয়ে গেছে। 3 নাম্বার অপশনে যে অপশনটি রয়েছে সেটা হলো ফরওয়ার্ডেড হোয়েন আনআনসার্ড। এই অপশনটি যদি আপনি এনেবল করে দেন আপনার গার্লফ্রেন্ডের ফোনে, তাহলে আপনার গার্লফ্রেন্ড যদি কোনো ফোন রিসিভ না করে বা কেউ কল করলে যদি সেটা ধরতে না পারে, তাহলে সেই কলটি সরাসরি চলে যাবে আপনার কাছে। আপনি সেই ফোনটি রিসিভ করে তার সাথে কথা বলতে পারবেন। আপনার গার্লফ্রেন্ডও বুঝবে না, এবং কি যিনি কল করেছে তিনিও বুঝতে পারবে না। 4 নম্বরে যে অপশনটি রয়েছে, এই অপশনটি যদি আপনি এনেবল করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডেড হোয়েন আনরিচেবল। এটার মানে হলো আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রিয়জনের কোনো ফোন যদি বন্ধ থাকে, এবং বন্ধ থাকা অবস্থায় যদি কেউ তাকে কল করে, তাহলে সেই কলটি আপনার ফোনে চলে আসবে। বন্ধুগণ, এই 4টি অপশনের যে কোনো একটি অপশন বা যে কোনো 3টি অপশন বা যে কোনো 2টি অপশন যদি আপনি সিলেক্ট করে দেন, অ্যাক্টিভেট করে দেন, তাহলে সেই অনুযায়ী কলগুলো আপনার কাছে ট্রান্সফার হয়ে যাবে, এবং এটাই হচ্ছে রিয়েল একমাত্র ওয়ে আপনার প্রিয়জনের ফোন আপনার কাছে আনার। বন্ধুগণ, এখান থেকে আপনার যে জিনিসটা দরকার সেই অপশনটি আপনারা এখান থেকে অ্যাক্টিভেট করে দিবেন। যেমন মনে করেন আমি এখানে 2 নাম্বার অপশনটি অ্যাক্টিভেট করে দিচ্ছি। আমার ফোনে যদি কেউ কল করে, আমি যদি সেই কলটি কেটে দেই, তাহলে সেই কলটি আমার আরেক সিমে ট্রান্সফার হয়ে যাবে। এর জন্য দেখতে পাচ্ছেন এখানে ফরওয়ার্ডেড হোয়েন বিজি এই অপশনটিতে ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফরওয়ার্ডেড টু নামের একটি ঘর এসছে। এখানে আপনি আপনার সেই নাম্বারটি দিবেন যেই নাম্বারটিতে কল কেটে দেওয়ার সাথে সাথে কলটি ট্রান্সফার হয়ে যাবে। এখানে আমি আমার একটি নাম্বার দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, এখানে আপনি আপনার নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এনেবল অপশন, আপনারা এখান থেকে এনেবলে ক্লিক করবেন।
এনেবেলে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ডান পাশে সেই নাম্বারটি অ্যাড হয়ে গেছে। এখন থেকে আমার ফোনে যদি কেউ কল করে তাহলে সেই কলটি যদি আমি কেটে দিই, কেটে দেওয়ার সাথে সাথে সেই কলটি ট্রান্সফার হয়ে যাবে আমার আরেক সিমে। তো বন্ধুগণ, আপনারা আপনার গার্লফ্রেন্ডের ফোনে এই কাজটি শুধুমাত্র একবার করে দিবেন। একবার এই কাজটি করে দিলে বাকি জীবন সারা জীবন আপনি দেখতে পারবেন যে তার ফোনে কে কে কল দিচ্ছে